অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত। কথাটির সত্যতা জানতে চাই। হ্যাঁ, কথাটা অবশ্যই সত্য। শুধু বিয়ে না, মানুষের কি খাবে, কি তার জীবনে ঘটবে না ঘটবে, তার সব কিছু আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না, এটা পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তাকদীরের কিছু কিছু বিষয়কে পরিবর্তন করেন। তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে, কে কোথায় রিজিক পাবে, কে কতটুকু রিজিক পাবে, কার কোথায় মৃত্যু হবে, কে কি ভোগ করবে না করবে, তার বিস্তারিত সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীরের অনেকগুলো স্টেপ আছে। মানুষ সৃষ্টির ৫০,০০০ বছর আগে আল্লাহ তাআলার একরকম লিখন আছে। তারপরে বছরে বছরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের সারা বছরের তাকদীর লেখেন। আবার মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার ভিতরে আল্লাহ তাআলা তার জীবনে যা ঘটবে সেই প্রোগ্রাম আল্লাহ তাআলা সেট করে দেন। এরকম নানাভাবে, নানা স্তরে, নানা স্টেপে মানুষের জীবনে তাকদীর এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। এটা সত্য। আমি অল্প বয়সে বিয়ে করার ফজিলত সম্পর্কে জেনেছি, তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি। বিয়ে করতে গিয়ে আমার দেনমোহর ধার্য করা হয়েছে ৩ লক্ষ টাকা, যা শোধ করা আমার পক্ষে অসম্ভব। আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার কোনো রকম চলে। এখন আমি কি করে এই টাকা শোধ করব আমাকে একটু বলবেন। প্রথম কথা হলো যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত ইলম অর্জন করা জরুরি। আপনার বিয়ে করার আগেই উচিত ছিল বিয়ে সংক্রান্ত ইলম অর্জন করা। যে বিয়েতে মোহর ধার্য করা, এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এই ধার্য করা জিনিসটা আদায় করতে হবে, কতটুকু মোহর হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত না, এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল। আফদালুল ইলমে ইলমুল হাল ও আফদালুল আমালে হিফজুল হাল। সবচেয়ে উত্তম এলেম হলো যে প্রয়োজনের সময়ের এলেমটা অর্জন করে। নফল এলেম অর্জন করে রাখছেন, কিন্তু আপনার যখন যেটা দরকার সেটা অর্জন করেন না, এটার নাম এলিম অর্জন না। সো বিয়ের আগে একজন মানুষ, একজন মুসলমান, তার উচিত বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা। বিয়ের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো মোহর। সে মোহর সম্পর্কে না জানে আপনি বিয়ে করে বসে আছেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল। এখন কি করতে হবে? এখন হলো এই মোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে, এককালীন না হলে ভেঙে ভেঙে। যদি বলেন না ভেঙে ভেঙেও আদায় করতে পারবো না, তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করে, যে মুরব্বীরা বেশি ধরে ফেলেছেন, আননেসেসারি ধরেছেন, তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন, আর স্ত্রী যদি কিছু কমায় দেন, বাকিটা আপনাকে দিতেই হবে। বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে। কিন্তু ধার্য হয়ে গেছে, তখন বলেন নাই, ধার্য হওয়ার সময়, এখন আসলে আপনাকে দিতে হবে। এককালীন না হোক, ধীরে ধীরে হলেও ভেঙে ভেঙে দিয়ে শেষ করবেন।